হচ্ছে গত ক্লাসে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম। উম, এবং সেটার মোটামুটি যে সেট আপ গুলা করা দরকার আমরা আমাদের ফেসবুক পেজে সেই সেট আপ গুলা কিন্তু এখান থেকে করে ফেলছিলাম। যে এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ। এই পেজের আমাদের যত সেট আপ করা দরকার আমরা মোটামুটি এগুলো করছি। করার পরে দেখেন এখানে আমাদের যে জিনিসটা বাকি সেটা হচ্ছে আমাদের এখানে একটা লোগো এবং একটা কভার ফটো কিন্তু দিতে হবে। এখন লোগো এবং কভার ফটো দেওয়াটা কিন্তু আমাদের বাকি, তাই না? তো এখন লোগো এবং কভার ফটোটা আমরা ক্যানভা দিয়ে তৈরি করতে পারি। এখানে অনেকে পুরাতন স্টুডেন্ট আছেন যারা অলরেডি ক্যানভা কিভাবে ইউজ করতে হয় সেটা জানেন। আচ্ছা, এখানে যারা আছেন ক্যানভা ইউজ করতে পারেন না এমন কে কে আছেন একটু বলেন তো। সবাই যদি জানেন তাহলে এটা নেওয়ার দরকার নেই। পারেন না কে কে আছেন একটু বলেন। হ্যালো? তাহলে কি সবাই পারেন? তাহলে আমি এটা স্কিপ করব। ইউসে বলে না, নো বলে না, কে মানুষ। স্যার পারি, স্যার আমরা ক্যানভা ইউজ করতে পারি পারি। স্যার। পারেন না কেউ আছেন? একজনও যদি থাকেন তাহলে বলেন। ক্যানভা দিয়ে ডিজাইন করা সবাই পারেন তাহলে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এটা স্কিপ করলাম, আর তাহলে আর ক্যানভা ডিজাইনের ক্লাসটা নিলাম না, হ্যাঁ, যেহেতু স্যার আমি পারি না স্যার। জি। আমি পা- ক্যানভা ইউজ করতে পারি না। পারেন না? আর কে আছেন পারেন না? না না। আর কে আছেন পারেন না? আর কে কে আছেন বলেন। আর কেউ আছেন? আচ্ছা, যেহেতু একজন পারেন না যেহেতু একজন পারেন না আর সবাই পারেন, তাহলে আমি এটা স্কিপ করলাম। আপনি যে পারেন না তার জন্য সমাধান আপনি ক্লাস শেষে আমাদের পেজে নক দিয়ে বলবেন ক্যানভা ডিজাইনের ক্লাসটা দেন, তাহলে আমাদের প্রিভিয়াস যে ক্যানভা ডিজাইনের ক্লাসটা আছে সেটা আপনাকে দিয়ে দিলে আপনি সেটা দেখে নেবেন, কেমন? যেহেতু আপনি একাই আছেন আর কেউ নাই। আর যদি আরো থাকতো তাইলে আমি সেটা দেখতাম, যেহেতু আর কেউ নাই তাইলে আমি সেটা নিয়ে আর মানে সময় বিলম্ব না করি। কি বলেন? সেটা নিয়ে সময় বিলম্ব না করি, কেমন? যেহেতু একজনই বাকি আর সবাই যেহেতু পারেন এখানে। তো দেখেন আজকে আমরা দেখবো স্যার যে ক্যানভা দিয়ে, হ্যাঁ, স্যার ক্যানভা দিয়ে এখানে কি ডিজাইন করা লাগবে? আপনি যে ফেস করবেন, ফেজের জন্য কাভার ফটো লোগো বানাবেন, কাভার ফটো বানাবেন, সেটার কথা বলছি। জি জি। আর ক্যানভার তো কাজের অভাব নেই, ক্যানভা দিয়ে তো ক্যানভা শিখলে তো সবকিছুই ডিজাইন করা যাবে, তাই না? ক্যানভা শিখলে তো সবকিছুই ডিজাইন করা যাবে। এখন এটার জন্য তো আমাদের লোগো এবং কাভার ফটো দরকার হবে। তারপরে যখন আরো ডিজিটাল মার্কেটিং শিখতে হলে তো আপনার ক্যানভা ডিজাইনটা শিখাটা মাস্ট, কারণ যখন আপনি মার্কেটিং করবেন তখন আপনার পদে পদে কাজ লাগবে, হ্যাঁ, পদে পদে কাজ। অনেক ক্ষেত্রে বেসিক ডিজাইন গুলা নিজেদের করতে হয়। অনেক ক্ষেত্রে বেসিক ডিজাইন গুলা নিজেদের করতে হয়, কেমন? এজন্য এটা দরকার হয়। স্যার, স্যার ইয়া লোগো আর কি ব্যানারটা আমাদেরকে একটু দেখাই দিলে ভালো হতো না? ডিজাইন যদি করতে পারেন, ক্যানভা যদি পারেন, তাহলে তো লোগো আর ব্যানার আপনারা বানাইতে পারবেনই। আচ্ছা, আমি তাহলে নিচ্ছি। ঠিক আছে। তো আমরা দেখেন এখান থেকে canva.com-এ চলে যাব, কেমন? এখান থেকে লিখে সার্চ করবো canva.com। আর আপনারা যখন প্রথমবার canva.com-এ যাবেন, আচ্ছা, আমার এই ব্রাউজারেও আছে canva.com-এ, আপনারা যখন প্রথমবার যাবেন তখন আপনাদেরকে সাইন আপ করতে বলবে। তো আপনারা জাস্ট জিমেল দিয়ে সেটাকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই ক্যানভাটা দুই ধরনের, একটা আপনার ফ্রি আর একটা পেইড। তো আপনি ফ্রি তো এখানে কাজ করতে পারবেন, ফ্রি দিয়ে আপনি এখান থেকে মোটামুটি ডিজাইন করতে পারবেন। আবার আপনি চাইলে পেইড অ্যাকাউন্ট দিয়ে মানে পেইড নিয়েও ডিজাইন করতে পারবেন। এখন ফ্রিতে হয়তো অনেক কিছু লিমিটেশন আছে, আপনার অনেক টেমপ্লেট আছে যেটা আপনার পছন্দ হইলেও নিতে পারবেন না, কারণ ওইটা ফিট চাবে, বা অনেক ধরনের আইকন আছে, হ্যাঁ, স্টিকার আছে, আইকন আছে, এগুলা নেওয়া যায় না। আর ফিটটা চাইলে আপনি আমাদের এই যে ইয়ারা আছে এখান থেকে, অ্যাডমিনরা আছে, ওনারা এখান থেকে সেল করে ফিটটা লাইফ টাইমের জন্য
মাত্র 70 টাকা করে সেল করে, হ্যাঁ, 70 টাকা। তো আপনি চাইলে সেটা নিয়েও কাজ করতে পারবেন 70 টাকা দিয়ে। আর আপনি না চাইলে আপনি এখান থেকে ফ্রিতে কাজ করতে পারবেন। কেমন? তো দেখেন এটা হচ্ছে আমাদের এই যে ক্যানভার ইন্টারফেস। কেমন? এখন এখান থেকে আমরা কি করব? আমরা এখান থেকে ডিজাইন করতে যাব। হ্যাঁ, তো ডিজাইন করার জন্য দেখেন আমরা এখান থেকে এই যে ক্রিয়েটে এখান থেকে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে দেখেন অনেক কিছু এখান থেকে আছে, যে আপনি যদি প্রেজেন্টেশন তৈরি করতে চান এখান থেকে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে চাইলে সেটা পারবেন। এই যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের ব্যানার আছে, এগুলাকে নিয়ে আপনি কাস্টমাইজ করে করে আপনি কাজ করতে পারবেন। আর আপনি যদি, যেহেতু যেহেতু আমরা হচ্ছে ফেসবুকের জন্য একটা লোগো বানাবো, আমরা এখান থেকে একটু লিখে সার্চ করি। হ্যাঁ, আমরা এখান থেকে একটু লিখে সার্চ করি হচ্ছে ফেসবুক লোগো। ফেসবুক লোগো লিখে সার্চ করি, তাহলে ফেসবুক শপস লোগো লিখে যখন আমি সার্চ করব তখন ফেসবুকের জন্য এখন আমার হচ্ছে, তো দেখেন এখান থেকে মোটামুটি আপলোড, আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনি কাস্টম লোগো বানাইতে পারবেন। তো কাস্টম লোগো তো বানানোর মতো এখন পর্যন্ত আপনারা ওইভাবে কাজ জানেন না, আমরা হচ্ছে সেটা করব না। হ্যাঁ, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু ব্যাকে যাই, এখান থেকে দেখি। আমরা এখান থেকে লিখে সার্চ করি। হ্যাঁ, এখান থেকে লিখে এখান থেকে সার্চ করি ফেসবুক লোগো লিখে। এই যে দেখেন এখানে ফেসবুকের জন্য অনেক ধরনের লোগো চলে আসছে। হ্যাঁ, ফেসবুক, আপনি ফেসবুকের লোগো বানানোর জন্য এখান থেকে মোটামুটি অনেকগুলা লোগো চলে আসছে। এখন আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা লোগো চুজ করে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে এই লোগোগুলা নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এই যে, তো ধরেন এখান থেকে আপনি কোন লোগোটা নিবেন, এখান থেকে আপনি কোন লোগোটা নিবেন এটা আপনি পছন্দ করবেন। কেমন? এই যে এখানে অনেক ধরনের লোগো আছে, দেখেন আপনার কোন লোগোটা পছন্দ হয়। তো ধরেন আমরা এখান থেকে কোনটা নিব দেখি, কোনটা নেওয়া যায় বলেন তো? কোন লোগোটা নেওয়া যায় এখান থেকে? স্যার সবগুলোই তো সুন্দর। হুম, সম্পৃক্ত তো সবগুলাই। ধরেন আমি এখান থেকে আহ ধরেন এই লোগোটা নিচ্ছি আপাতত। হ্যাঁ, আপনারা পছন্দ করে যে কোনো একটা নিয়ে নিন। নিয়ে আমি ধরেন এই লোগোটাকে নিয়ে আমি হচ্ছে এটাকে এখান থেকে কাজ করি। এই লোগোটার মধ্যে আবার বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে। এখন এই লোগোটাকে আপনি কাস্টমাইজ করে, এখানে তো তাদের নাম দেওয়া, তাদের সবকিছু দেওয়া, তাই না? এটাকে আপনি কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে আপনি কি করবেন, আপনার নাম দিবেন, তাই না? এখানে লেখা আছে অডোরা। তাহলে আপনি এখান থেকে কি দিবেন, আপনি এটার উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এটা এমন হবে। এরপর আপনি ব্যাক স্পেসে ক্লিক করলে লেখাটা চলে যাবে। এখন আপনি আপনার পেজের নাম দিবেন। ধরেন আমার পেজের নাম হচ্ছে অপটিমাম, আমি এখান থেকে এটার নাম দিয়ে দিচ্ছি অপটিমাম। এখন অপটিমাম লেখাটাকে যদি আমি বড় ছোট করতে চাই তাহলে দেখেন এটাকে আমি বড় ছোট করতে পারবো, এখান থেকে যে এটাকে বড় করতে পারবো। এই যে এটা সিলেক্ট থাকা অবস্থা, হ্যাঁ, সিলেক্ট থাকা অবস্থা, এখানে প্লাসে ক্লিক করলে এটা এরকম বড় হবে।
হ্যাঁ, এখানে মাইনাসে ক্লিক করলে এরকম ছোট হবে। যেমন ধরেন আমি এটাকে এরকম করলাম, এটাকে একটু বোল্ড করতে চাইলে এই যে বোল্ড করতে পারবেন, আমি এটাকে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দিয়ে এটাকে সাইজটা আর একটু ছোট করে দিই। এই যে ছোট করে দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি এই লেখাটার জায়গায় এখানে লিখে দিব অনলাইন স্টোর। তাহলে এটাতে ডাবল ক্লিক করে প্যাকেজ পিসি ক্লিক করলে লেখাটা চলে যাবে। এখন এখান থেকে লিখবো অনলাইন স্টোর। লিখে এটাকে চাইলে আপনি একটু বড় করে দিতে পারবেন যেন এটা বাজে। এবার এই যে কোণার মধ্যে শেপের মধ্যে টেনে ধরলে এটা এক লাইনেও চলে আসবে। আচ্ছা, এটা এক লাইনে আসবে না, এটা দুই লাইনেই থাক, দুই লাইনেই এক লাইনে চলে আসছে। হ্যাঁ, এক লাইনে চলে আসছে। এই যে অনলাইন স্টোরটাকে আমি এখান থেকে নিচে দিয়ে দিলাম। এখন দেখেন মোটামুটি মোটামুটি এখান থেকে একটা লোগো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখানে আরো সুন্দর সুন্দর লোগো ছিল, যেহেতু আপনি স্টোর রিলেটেড লোগো নিতে চান, তাইলে আপনি এখান থেকে এই যে দেখেন স্টোর রিলেটেড লোগো এখানে আছে। হ্যাঁ, এই যে স্টোর রিলেটেড লোগো আছে, আরো স্টোর রিলেটেড লোগো আছে, ফেসবুক লোগো। ওই যে এখানে দেখেন ফেসবুক বিজনেস লোগো আছে। হ্যাঁ, আপনি এটা লিখে সার্চ করলে তাহলে আরো স্পেসিফিক ভাবে আরো ভালো ভালো লোগো পাবেন। এই যে এগুলা ধরনের, এগুলা বিভিন্ন ধরনের বিজনেস লোগো দেখছেন। এই যে অনলাইন শপ, এই যে অনলাইন শপের লোগো, ধরেন এই লোগোটা নিয়ে আমরা যদি কাজ করতে চাই, তাহলে আমরা চাইলে কিন্তু এটার মধ্যে এই শপের মধ্যে এটাতে যখন ক্লিক করছি এটার মধ্যে আরো ভেরিয়েন্ট দেখাচ্ছে দেখেন। অনলাইন শপের জন্য এখানে আরো বিভিন্ন ধরনের লোগো দেখাচ্ছে, দেখছেন কত শত শত, কিন্তু আপনি সবগুলো নিতে পারবেন না। যেমন এটা নিতে পারবেন যে এটার মধ্যে এই যে এরকম এডু লেখা, এডু, এগুলা হচ্ছে প্রিমিয়াম। এগুলা নিতে হলে আপনাকে ফেইড ক্যানভাটা ব্যবহার করতে হবে। ওই যে আমি বললাম যে ফেইড ক্যানভা ব্যবহার করতে হলে আপনি আমাদের অ্যাডমিনদের পেজে নক দিয়ে আমাদের অ্যাডমিনদের কাছ থেকে কিনতে পারবেন 70 টাকা দিয়ে, অথবা আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন, আমি বলে দিছি। হ্যাঁ, ফ্রি পেইড দুইটারই সুযোগ আছে। তো এখান থেকে আমার মোটামুটি সবগুলোর মধ্যে এই লোগোটা বেশি ভালো লাগতেছে, আমি এই লোগোটা নিয়ে একটু কাজ করে দেখি। এই লোগোর মধ্যে আরো অনেক ভেরিয়েন্ট আছে দেখছেন। আপনার শুধু স্পেসিফিক লিখে সার্চ করলেই হবে। আমি দেখি এই লোগোটা নিয়ে কাজ করি। আগেরটা আসলে বেশি একটা ভালো লাগে না, ওইটা নিচ্ছি না, এই লোগোটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এই যে দেখেন এই লোগোটা নিয়ে এখন এখান থেকে আমি লিখি হচ্ছে, এখানে তো অনলাইন সব লেখা, তো আমাদের এখানে লিখবো কি অপটিমাম। যেহেতু আমার পেজের নাম হচ্ছে অপটিমাম, আমার পেজের নাম কি, না না গ্লোরিয়াস, তাই না, সরি, আমার পেজের নাম হচ্ছে গ্লোরিয়াস, GLORIOUS, গ্লোরিয়াস। এখান থেকে লিখবো কি অনলাইন শপ, অনলাইন স্টোর। এই যে আমার পেজের নামটাকে এখন একটু বড় করে দিই। হ্যাঁ, এই কোনায় নিয়ে টেনে ধরলে এটা সমানভাবে বড় হবে, চারিদিক থেকে সমানভাবে বড় হবে, তবে ওই ব্যাগটার নিচে যেন থাকে আবার সেটা লক্ষ্য করে রাখবেন। হ্যাঁ, এটাকে যদি একটু চড়া করতে চান তাহলে এই যে একটু টাইনা দিবেন এখান থেকে। আচ্ছা, এটা একটু মিডলে রাখার ট্রাই করবেন। আর এই লেখাটাকে হচ্ছে আমরা আরেকটু যদি বড় করতে চাই আর একটু বড় করে দিলাম। মোটামুটি হয়ে গেল একটা লোগো, ধরেন এখান থেকে হয়ে গেল। হ্যাঁ, গ্লোরিয়াস অনলাইন স্টোর নামে একটা লোগো এখান থেকে হয়ে গেল। আমি আপাতত এটা নিচ্ছি। এখন এটাকে ডাউনলোড করব কিভাবে, এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড থেকে এখানে জেপিজি করে দিব। জেপিজি করে এটাকে হচ্ছে আমি কি করব, ডাউনলোডে ক্লিক করে দিব। তাইলে আমাদের লোগোটা মোটামুটি এখান থেকে কি হয়ে গেল, এটা ডাউনলোড হয়ে গেল, তাই না। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেল, লোগোটা ডাউনলোড করা ডান। এখন আসেন আমরা একটা ব্যানার করব। হ্যাঁ, তো ব্যানার করার জন্যই আমি এখান থেকে ঠিক এখান থেকে আমি এই যে ফেসবুক বিজনেস, এখান থেকে লিখি কাভার। হ্যাঁ, কাভার ফটো। এই যে দেখেন এখান থেকে এই যে দেখেন এখানে লেখা সাজেস্ট করতেছে ফেসবুক বিজনেস পেজ কাভার ফটো। হ্যাঁ, অথবা এই যে ফেসবুক কাভার ফর বিজনেস, এটাতে সার্চ করি তাহলে আমার ভালো ভালো কিছু কাভার ফটো এখান থেকে চলে আসবে। এই যে এখান থেকে অনেকগুলা কাভার ফটো সাজেস্ট করতেছে। এখন আপনার কোন কাভার ফটোটা এখান থেকে ভালো লাগে, অথবা এখান থেকে স্যার এখানে আরেকটু কোনো সাইজের ব্যাপার আছে? সাইজের ব্যাপার থাকলে সাইজটা তো গুগলে সার্চ করলে আপনি সিম্পলি পেয়ে যাচ্ছেন। আর ক্যানভাতে যেহেতু আমরা এখান থেকে ডাইরেক্ট কাভার ফটো লিখে সার্চ করতেছি, তারা এগুলা কাস্টম সাইজে দিয়ে দিচ্ছে।
আপনার কাভার ফটোর আচ্ছা, জন্য যে সাইজ, এগুলো ঠিক ওই সাইজেরই আছে। এখানে সাইজ কিছু মানে করতে অটো হবে না। হয়ে চলে আসতেছে। এগুলো অটো ভাবে আছে, অথবা আপনি এখান থেকে জাস্ট লিখে সার্চ করলে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, এখান থেকে আমি লিখি হচ্ছে ফরেস্টার ফেসবুক কাভার ফটো, কাভার ফটো ফর স্টোর। ফর স্টোর লিখে সার্চ করলে একটু স্পেসিফিক ভাবে আসতে পারে, দেখি কিরকম আসে। এই যে আসছে। ধরেন আপনার পেজটা যদি আপনি কসমেটিক্স আইটেম নিয়ে বিক্রি করেন, আপনি চাইলে কি সুন্দর এই যে দেখেন এটা নিয়ে কাস্টমাইজ করে দিতে পারবেন। এই যে এখান থেকে একটা কাভার ইমেজ আছে, এই যে এখানে অনলাইন স্টোরের জন্য এই কাভার ইমেজটা বেস্ট, এটা নেওয়া যেতে পারে। হুম। তারপরে এই যে এগুলা অনলাইন স্টোরের জন্য দেখেন বেস্ট, এই কাভার ফটো গুলো নেওয়া যেতে পারে। এই যে এটাকে নিতে পারেন আপনি। ধরেন আমি এটাকে নিচ্ছি। না, এটার মধ্যে আবার ভেজিটেবল বিক্রি করে, তো আমরা তো ভেজিটেবল বিক্রি করবো না, হ্যাঁ। কারণ আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লোথিং বা কসমেটিক্স এই টাইপ গুলা নিয়ে কাজ করি বেশি, তাই না? তা আমরা দেখি এখান থেকে, একটা মিনিট, জাস্ট মিনিট। আসসালামু আলাইকুম। কে বল? আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা কোনটা নিতে পারি, কোন কভার ফটোটা নিতে পারি। এই যে আপনি কসমেটিক্স নিয়ে জুয়েলারি নিয়ে কাজ করলে এরকম কভার ফটো নিতে পারেন। তারপরে হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের দিই, অফার টফার দিই, সেক্ষেত্রে এগুলা নিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে যে অনলাইন শপিং, এগুলা নিতে পারেন। অনেক ধরনের আছে, আপনার আসলে কোনটা পছন্দ আপনি সেটাই এখান থেকে বাছাই করে নিবেন, যেটা ভালো লাগে। দেখি আমরা কোনটা নিতে পারি। কোনটা নেওয়া যায় বলেন তো? হুম। ভাল লাগে না কোনোটা? ধরেন আমি এটা নেই, হ্যাঁ, আপাতত। আপাতত আমি এটা নিচ্ছি, হ্যাঁ। এটার মধ্যে আবার এখানে তো অনেকগুলো এক এক variant রকমের আছে। ছবি। এটাতে যখন ছবি ক্লিক আছে। করছি, এটার মধ্যে আবার অনেক ধরনের ভেরিয়েন্ট চলে আসছে, এই যে দেখেন এগুলা বিভিন্ন ধরনের ভেরিয়েন্টে চলে আসছে, হ্যাঁ? এই যে কভারে ক্লিক করলে এই ভেরিয়েন্টের মধ্যে যে কভার গুলো থাকবে এগুলো আসবে। কোনটা নেওয়া যায়? ধরেন যদি কেউ ক্লোথিং নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনারা ধরেন, আমি ধরেন এটা নিচ্ছি আপাতত আপনাদেরকে, এটার মধ্যে লেখালেখি কম তো এটা বোঝানো যাবে না। অন্য আরেকটা নেই। আরেকটা নেই। উম, এই যে অনেক সময় আমরা অফার টফার দিই না, যে এত ছাড় অত ছাড়, হ্যাঁ। আচ্ছা, এটা নেই এখন। নিয়ে এটাকে হচ্ছে কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করে দেখি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন যেটা ইচ্ছে, হ্যাঁ। এখন আমি যেহেতু শিখাচ্ছি, এখন ধরেন আপনি এই লেখাগুলাকে কাস্টমাইজ করবেন জাস্ট। এখান থেকে লেখাগুলাকে কাস্টমাইজ করার জন্য আপনি কি করবেন, লেখাগুলোর উপরে একটু ডাবল ক্লিক করবেন, করলে এটা এরকম গ্রিন হয়ে যাবে, ব্যাক স্পেসে ক্লিক করলে লেখাটা চলে যাবে। এখন ধরেন আমি আমার পেজের নামটা লিখবো এখান থেকে,
আমার পেজের নাম কি? অপটিমাম। হুম। তারপরে এখান থেকে ধরেন আমি লিখে দিব হচ্ছে অনলাইন। গ্লোরিয়াস স্যার। ও সরি, গ্লোরিয়াস, হ্যাঁ গ্লোরিয়াস। আচ্ছা গ্লোরিয়াস, আচ্ছা এখান থেকে লিখে দিচ্ছি গ্লোরিয়াস। গ্লোরিয়াস, এখান থেকে লিখে দিই অনলাইন। এখান থেকে লিখে দিয়েছে স্টোর। আচ্ছা, এবার এখানে যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে আপনি আপনার স্লোগান আপনার যে পেজের একটা স্লোগান থাকে বা যে একটা ছন্দ থাকে সেটা আপনি এখান থেকে লিখতে পারেন। হ্যাঁ, বাই, বাই ক্লোথিং, কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি। ধরেন আমি এখান থেকে জাস্ট এরকম একটা স্লোগান লিখে দিলাম, লিখে নিচে হচ্ছে কি করব আমরা, আমাদের অনলাইনে যদি কোনো ধরনের থাকে, আমাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের অ্যাড্রেস দিব, ওয়েবসাইট না থাকলে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। ধরেন আমি আমার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। হুম, এই যে আমি আমার ফোন নাম্বারটা ধরেন এখান থেকে দিয়ে এটাকে মোটামুটি একটা কাভার ফটো বানিয়ে নিছি। কিন্তু এখানে একটু কথা আছে, এখান থেকে আরো তো অপশন আছে। এই যে ধরেন এখান থেকে এলিমেন্টের অপশন আছে, ফ্রেমের অপশন আছে। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রেম নিয়ে আপনি কাজ করতে পারবেন। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, কিছুটা অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, আচ্ছা সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ধরেন এই ছবিটাকে আপনি এখন কি করবেন, এখান থেকে জাস্ট জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করেন। আচ্ছা, আমাদের জুমটা প্রিমিয়াম লাইসেন্সের মেয়াদটা শেষ হয়ে গেছে, হ্যাঁ অনাকাঙ্ক্ষিতভাবে, আমার খেয়াল ছিল না। তো হয়তো ক্লাসটা 10 মিনিট চলবে, 10 মিনিট পরে অটোমেটিক কেটে যাবে ক্লাসটা। হ্যাঁ, কিছু মনে করেন না, এটা লাইসেন্সটা শেষ হয়েছে সেটা আমি খেয়াল করিনি, প্রিমিয়াম লাইসেন্সটা নিতে মনে ছিল না। তো এই ইমেজটাকে হচ্ছে আমরা এখন ডাউনলোড করব। তো ডাউনলোড করব কিভাবে, শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড এখানে পিএনজি থেকে এটাকে জেপিজি তে কনভার্ট করে এখান থেকে ডাউনলোড করে দিই। তো অ্যাড করি, মোটামুটি ছবিগুলো আমাদের ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হওয়ার পরে আমরা এখান থেকে কি করব, ছবিগুলা আগে আপলোড করার আগে একটু এসইও করে নিব। হ্যাঁ, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে নিব ছবিগুলাকে, যেন ছবিগুলা আমাদের পেজটা র্যাঙ্ক করার জন্য ছবিগুলো এসইও করলে সেটা অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, তো ধরেন এখান থেকে এই যে ধরেন আমার প্রোফাইল পিকচারটা, এটাকে এসইও করব কিভাবে, আমি আমার প্রোফাইল পিকচারটা বের করলাম, এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখান থেকে দেখেন লেখা আছে প্রপার্টিজ, প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজ থেকে এখান থেকে চলে যাব ডিটাইলসে। ডিটেলসে আইসা এখান থেকে যে টাইটেলটা আছে এই টাইটেলের মধ্যে আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের পেজের নামটা। আমাদের পেজের নাম কি? অপটিমাম অনলাইন স্টোর, রাইট? তো আমরা এখান থেকে লিখে দিব হচ্ছে, গ্লোরিয়াস গ্লোরিয়াস। সরি আমি বারবার শুধু ই করি নি। হ্যাঁ, গ্লোরিয়াস, আমার ওই ক্লায়েন্টের পেজ আছে তো অপটিমাম, এই জন্য গ্লোরিয়াস অনলাইন স্টোর। এই যে টাইটেলের মধ্যে আমি এটা লিখে দিলাম। হ্যাঁ, এটাকে কপি করি, লেখাটাকে কপি করে আমি এখান থেকে এটাকে এন্টার করে দিই। দিয়ে এবার সাবজেক্টে আসি। সাবজেক্টে ঠিক সেম লেখাটা লিখবো, লিখে এখান থেকে লিখবো কভার ফটো, ফেসবুক কভার ফটো। হ্যাঁ,
তো এখান থেকে লিখে দিব কি ফেসবুক কভার ফটো। আচ্ছা, এটাকে এন্টার করে দিব। এন্টার করে এখান থেকে রেটিংটা 5 স্টার দিব। এখান থেকে ট্যাগ, ট্যাগে এসে আবার আমি কি করব, আমার পেজের নামটা লিখবো। লিখে এখান থেকে এন্টার করব। করে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করবেন। এখান থেকে জাস্ট লেখেন যে অনলাইন স্টোর, যেগুলা লিখে মানুষ সার্চ করতে পারে, বেস্ট অনলাইন স্টোর। তখন অনেক সময় গুগলে সার্চ করলে আপনার এটাকে র্যাঙ্ক করে ফেলবে। হ্যাঁ, এখান থেকে লিখি বেস্ট অনলাইন স্টোর। এখান থেকে লিখবো হচ্ছে ক্লোথিং স্টোর। এটা আপনার বিজনেসের সাথে যে সকল জিনিসগুলো লিখে মানুষ গুগলে ফেসবুকে সার্চ করে, হ্যাঁ, আপনার তো মাথায় আসে যে এই ধরনের জিনিসের জন্য মানুষ কি কি লিখে সার্চ করতে পারে, ওই জিনিসগুলো এখানে ট্যাগে দিয়ে দিবেন। এই যে এখান থেকে বেস্ট অনলাইন স্টোর দিছি, ক্লোথিং দিছি, তারপর হচ্ছে কসমেটিক্স স্টোর দিই, কসমেটিক্স স্টোর। তারপরে জুয়েলারি স্টোর দেন, জুয়েলারি স্টোর, এটসেট্রা, এই টাইপের এগুলা দিয়ে দেন। হ্যাঁ, এগুলা দিয়ে এখান থেকে মোটামুটি আর কিছু করার দরকার নাই। এখান থেকে জাস্ট এটাকে কি করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে আমাদের এই প্রোফাইল পিকচারটা মোটামুটি এসইও করা ডান। এবার আমাদের কভার ইমেজটাকে এসইও করব। কভার ইমেজটাকে ঠিক সেম ভাবে এখান থেকে প্রপার্টিজ থেকে ডিটেলসে, ডিটেলসে গিয়ে এখান থেকে টাইটেল, টাইটেল যেটা লেখা থাকবে এটাকে মুছে ফেলবেন। মুছে হচ্ছে যে টাইটেলটা এখন আমরা দিছি গ্লোরিয়াস অনলাইন স্টোর, এটাকে দিবেন। সাবজেক্টের মধ্যে ঠিক এটাই দিবেন, গ্লোরিয়াস অনলাইন স্টোর। ও, আগেরটা তো লোগো দিছিলাম, হ্যাঁ, ওখানে লোগো লিখবেন আর এখানে লিখবেন ফেসবুক কভার ফটো। আগেরটা লিখবেন ফেসবুক। আচ্ছা, এটাকে 5 স্টার দিবেন। এখানে ট্যাগ ঠিক আগের মতো ট্যাগ ট্যাগ দিবেন আর কি। হ্যাঁ, আমি আর এখানে আর দিয়ে দেখাচ্ছি না, আপনারা তো এখন বুঝতে পারছেন তাই না? অনলাইন স্টোর, ক্লোথিং স্টোর, হ্যাঁ, এই টাইপের এগুলা দিয়ে দিবেন কেমন। দিয়ে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দিয়ে এই আগেরটার মতো এসইও করবেন, আমি দুইটা দিয়ে দেখাইলাম আর কি। এটা করে এখন আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজে আইসা এখন এখান থেকে আপনার আপনার প্রোফাইল পিকচারটা নিবেন। হ্যাঁ, তো এখান থেকে প্রোফাইল পিকচারটা নিবেন হচ্ছে এই যে সোর্স প্রোফাইল পিকচার। সোর্স প্রোফাইল পিকচারে ক্লিক করে আপলোড ফটো। আপলোড ফটো থেকে এখান থেকে যে ফটোটাকে সিলেক্ট করবেন, ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করলে ফটোটা চলে আসবে এখন। এই যে আমাদের মোটামুটি ফটোটা চলে আসছে। হ্যাঁ, এই যে ফটোটা চলে আসছে, এখান থেকে এটাকে সেভে ক্লিক করে দেন। তাহলে দেখেন আমাদের অনেক সুন্দর একটা মোটামুটি লোগো কিন্তু এখান থেকে চলে আসছে, তাই না? এখন এখান থেকে একটা কভার ফটো নিবেন। কভার ফটোটা নেওয়ার জন্য ঠিক একইভাবে চুজ কভার ফটো। চুজ কভার ফটো থেকে এখান থেকে ফটো, রিসেন্ট ফটো না, চুজ কভার ফটো না, সরি, এখান থেকে দিব আপলোড ফটো। আপলোড ফটো থেকে এখান থেকে এই যে আমাদের কভার ফটো যেটাকে আমরা এসইও করছিলাম, এই যে এটাকে ওপেনে ক্লিক করে দিব। এই যে সুন্দর করে আমাদের কভার ফটোটা এখান থেকে বসে গেছে। এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কভার ফটো এবং একটা লোগো কিন্তু এখান থেকে সুন্দর করে হয়ে গেল, তাই না? হয়েছে না বলেন তো মোটামুটি? স্যার। বুঝতে পারছেন? তো এইভাবে একটা ফেসকে আমরা সাজায় নিব কেমন। এখানে আরেকটু কাজ করবেন আপনারা ছবিটাতে, ছবিটা এসইও করার আগে আরেকটু কাজ করবেন। সেটা হচ্ছে ছবিটাকে একে রিনেম করে নিবেন। ধরেন এই যে ছবিটা, ছবিটার নাম কি, কালারফুল অ্যাবস্ট্রাক্ট ইলাস্ট্রেটর অনলাইন ই কমার্স এটসেট্রা, এটাকে আগে রিনেম করবেন এসইও করার আগে। এটাও একটা এসইও। এই যে এটাতে রাইট ক্লিক করে এখানে রিনেম লেখা আছে, দেখেন। আগে এটাকে রিনেম করে নিবেন, না হলে প্রপার এসইওটা হবে না। রিনেম করে পরে প্রপার্টিজ থেকে এসইও করবেন। এই যে রিনেম, রিনেমে ক্লিক করে আপনার ওই যে ফেসবুকের যে নামটা, আপনার পেজের যে নামটা সেটাকে দিয়ে দিবেন।
ঠিক এটাকেও একই সিস্টেম, রিনেম করে নেবেন। এই যে রিনেম, রিনেমে ক্লিক করে এখান থেকে আপনার কভার ফটো যে নামটা, সেই নামটা দিয়ে দিবেন। ইয়েস। যে নামে পেজটা খুলছিলাম। হ্যাঁ, যে নামে পেজটা খুলছিলেন ঠিক সেটা দিয়ে রিনেম করে নেবেন। এই যে রিনেম হয়ে গেল। এভাবে রিনেম করে নেবেন। হ্যাঁ, রিনেম করে এরপরে হচ্ছে আপনার ছবিটাকে এখান থেকে আপলোড করব। এখন আমাদের মোটামুটি ছবিটা আপলোড করা ডান। এখন এখন আমাদের ছবিটার মধ্যে একটা প্রফেশনাল ভাইব আসছে না বলেন তো? জি স্যার। এখন ছবিটার মধ্যে স্যার, একটা প্রফেশনাল ভাইব আসছে। জি বলেন। স্যার একটা কথা, ওই যে মানে একটা ভাইয়া যে হোমওয়ার্ক গ্রুপে হোমওয়ার্ক দিছে, ওখানে মেন্টরের নাম অমিত স্যার দিছে। আচ্ছা, সমস্যা নাই, হয়তো ভুল করে দিছে, তাতে সমস্যা নেই। হোমওয়ার্ক ফাইল, ওইটাই, ওটার জন্য। হোমওয়ার্ক পাইলেই হয়েছে, তাই না? আচ্ছা, এখান থেকে অ্যাবাউট সেকশন থেকে তো আমরা আমাদের যে অ্যাড্রেস ম্যাড্রেস এগুলো তো সব দেখাইছি, এগুলো আপনারা সুন্দর করে বসায় দিবেন। আপনার বিজনেসের লোকেশনটা এখান থেকে সেট করে দিবেন। হ্যাঁ, আপনি বিজনেসটা কোন জায়গা থেকে করতেছেন, কারেন্ট সিটি কোথায়, হোম টাউন কোথায়, এগুলা দিয়ে দিবেন। কেমন? এগুলা দিয়ে দিবেন। স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করার জন্য স্যার কোথায় স্যার, এটা একটু দেখালে ভালো একটু। এটা দেখাইছি, ফার্স্ট ক্লাসটা দেখে নিন তাইলে বুঝবেন। স্যার ক্লাস দেখছি, কিন্তু ওই যে পরবর্তীতে যে আবার যায় ওইখানে ওই কোথা থেকে সেট করা হয়েছে ওইটা আর খুঁজে এই যে পাইতেছি না এখানে আমি। কানেক্ট হোয়াটসঅ্যাপ লেখা ছিল, এটা এখন এই যে এই লেখাটাই আমার এখানে আসতেছে না, পেজ হেলথ গুড এটা আসতেছিল না। স্যার আমার মনে হয় যে হোয়াটসঅ্যাপ বোধহয় আগে কানেক্ট করছি, বোধহয় এর জন্য আসে নাই নাকি। না, এখানে তো হোয়াটসঅ্যাপ কানেক্ট না করা থাকলে এখানে লেখা থাকবে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ। যেমন এখানে স্যার এখানে তো আসতেছে আপনারটা, এখানে আমার এখানে কেন যেন আসতেছে না এই জিনিসটা। আবার চেক করে দেখেন, অথবা পরে আমার এই আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। স্ক্রিনশট আমারটাও দিয়ে। একই অবস্থা। আচ্ছা, এখান থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার আরো অপশন আছে, আপনারা হচ্ছে সেটিংস থেকে করতে পারবেন। আজকে মিটিংটা তো শেষ হয়ে যাবে এখন, ওই যে বললাম ফ্রি ভার্সন, এটা আমি আরো হ্যাঁ স্যার। দেখাবো। আপনারা এখান থেকে এটা পাবেন, এই যে অ্যাবাউটে গেলেও পাবেন। হ্যাঁ, অ্যাবাউট থেকে এখানে এই যে এদিকেও লেখা থাকতে পারে, এই যে কন্টাক্ট ইনফো, এই যে এদিকে লেখা থাকবে। হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপ আচ্ছা স্যার, দেখবো না স্যার। অপশনটা থাকবে। একটু খোঁজাখুঁজি করলেই পাবেন।